আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কিডস কিচেন টিভির সাপ্তাহিক আয়োজন শিশুদের প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান। মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর কামরুল হাসান শাহীন। আসসালামু আলাইকুম স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনি, ধন্যবাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো কিছুক্ষণ। আজকে আমাদের সঙ্গে এই অনলাইন অনুষ্ঠানে আছেন আজওয়া জান্নাতুল মাওয়া রোজামুনি, আহমদ সাদিক রাইয়ান, সোয়াইব নিয়াজ দিশার, জান্নাতুল মাওয়া জান্নাতি। এখন প্রশ্ন করবে আহমদ সাদিক রাইয়ান। রায়ন ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করো। আমার প্রথম প্রশ্নটি হলো, আমরা কিভাবে বেস্ট মুসলিম হতে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন করেছো রাইয়ান। আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা প্রকৃত মুমিন এবং মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছেন। তোমরা জানো যে আমাদের প্রিয় নবীজি এবং শেষ নবী এবং রাসূলের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রকৃত মুমিন হতে হয়, মুসলিম হতে হয়। এই শেখানোর জন্য আল্লাহ তাআলা একটা গাইড বুক দিয়েছেন। তোমরা সবাই জানো সেই বুকের নাম কি? সেই গাইড বুকের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে আল্লাহর যত বিধান আছে, যেটাকে আমরা শরিয়া আইন হিসেবে জানি, আল্লাহ যে বিধান মেনে চলার জন্য আদেশ করেছেন, রাসূল যে বিধান বাস্তবায়ন করেছেন, এই অনুযায়ী যদি আমরা চলি, আমরা প্রকৃত মুমিন হব, প্রকৃত মুসলিম হব। আল্লাহ তাআলা বলেছেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামী আইন বিধান মেনে চলার জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। ইসলামী আইন বিধান মেনে চলার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে গাইড করেছেন, এইভাবে যদি আমরা চলি, আমরা প্রকৃত মুসলিম হব ইনশাআল্লাহ। বিনিময়ে দুনিয়াতেও রয়েছে কল্যাণ, চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। ধন্যবাদ। এখন প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া রাজমুনি। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্নটি হলো, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় কেমন ছিলেন? আমরাও কি তার মতো হতে পারবো? সুবহানাল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন করেছো মামুনি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলা থেকে অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তোমরা জেনে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাত্রী মায়ের বাড়িতে দেওয়া হয়। তিনি সে সময় থেকে ইনসাফ করতেন। তিনি যে মায়ের দুগ্ধ পান করেছেন, আমরা সিরাত গ্রন্থগুলো থেকে জানি, তিনি যে সময়ে ধাত্রী মায়ের বাসায় ছিলেন, তার আরেকজন সন্তান ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের একটি দুগ্ধ থেকে তিনি দুধ পান করতেন, আরেকটিতে কখনোই মুখ দিতেন না। পরবর্তীতে তার এই ধাত্রী মা বুঝতে পারলেন এই বাচ্চা নরমাল কোনো বাচ্চা নয়, এই বাচ্চা ইনসাফ করছে যে আমার আরেকটি সন্তান যেন খেতে পারে, এই জন্য সে এমনটা করছে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে নির্ঝঞ্ঝাট ব্যবহারের অধিকারী ছিলেন। তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না, তিনি কখনো কটু কথা বলতেন না,
খেলাচ্ছলেও তিনি কখনো মিথ্যে কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাই, তিনি যে সময় ছোট্ট, এই মাত্র তিনি লুঙ্গি পরতে পারেন, এই বয়সে কুরাইশরা কাবা শরীফ নির্মাণ করলেন। তো সেখানে অনেক চঞ্চল ছেলেরাও ছিল, কেউ কেউ আছে একেবারে ছোট মানুষের জন্য সে পর্দা, তারপরে আব্রুর তোয়াক্কা না করে একেবারে লুঙ্গি খুলে এটাকে মাথায় দিয়ে তারপরে ইট টেনেছে, পাথর টেনেছে। কেউ কেউ বললো যে তোমার তো কষ্ট হচ্ছে, তুমি আমাদের মতো করো। বড়রা বলছে যে অসুবিধা কি, তুমি তো ছোট্ট মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, তিনি খালি গা হন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন তার 6, এই সময় মায়ের সাথে তিনি অমায়িক ব্যবহার করতেন। তবে তোমরা জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের গর্ভে থাকতেই তার বাবাকে হারালেন। 6 বছর বয়সে তিনি মাকে জিজ্ঞেস করতেন মাঝে মাঝে, মা আমার কি বাবা নেই? একদিন বায়না ধরলেন যে আমাকে আমার বাবার কবর কোথায় একটু দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবার কবর জিয়ারতের জন্য মা নিয়ে গেলেন। সেখান থেকে ফেরার পথে মাকেও তিনি হারালেন, তিনি বিশ্ব ইয়াতীম হয়ে গেলেন। এই ইয়াতীম মানুষটি কখনোই মিথ্যে কথা বলতেন না, কখনো কাউকে কষ্ট দিতেন না, কটু কথা বলতেন না, তিনি কখনোই কারো ক্ষতি হয় এমন কোনো আচরণ করতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বলতেছিলাম, তিনি ছিলেন অমায়িক ব্যবহারের অধিকারী। তিনি ছোটদের প্রিয় ছিলেন, তিনি শিশুদের প্রিয় ছিলেন, সবার প্রিয় এক মহামানব, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। ধন্যবাদ আপু একটি সুন্দর প্রশ্ন করার এরপরে জন্য। এখন প্রশ্ন করবে সোয়াব, নিয়াজ, দিশার। দিশার ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি জানতে চাই, যদি এ দেশে ইসলামী সমাজ ব্যবস্থা চালু হয় তবে আমরা কি কি সুবিধা পাবো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার এবং অনেক স্বপ্নের মতো একটা প্রশ্ন করেছো। ইসলামী সমাজ ব্যবস্থা, তোমরা জেনে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণে ওখানে কোনো অন্যায় হতো না, চুরি হতো না। এই যে আমাদের ঢাকা শহরে বিদ্যুতে কষ্ট হয়, দেখা যায় বিদ্যুতের বিল যা আসে তার চেয়ে বেশি বিল নিতে চায়, দুর্নীতি করে, গ্যাস থাকে না, এরপরে রাস্তাঘাটে কঠিন জ্যাম পড়ে থাকে। এর কারণ খুঁজলে দেখা যায় দুর্নীতি আর দুর্নীতি, টাকা চুরি করে, মানুষের সম্পদ নষ্ট করে, মিথ্যা কথা বলে, এরপরে জনগণের সাথে প্রতারণা করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কত ধরনের অন্যায় করে। ইসলামী সমাজ থাকলে এগুলো কিছুই থাকবে না। ইসলামী সমাজ যদি থাকে সেখানে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, সন্তানরা বাবা মায়ের অনুগত থাকবে, বাবা মা সন্তানদেরকে ভালোবাসবে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে সুন্দর পড়াশোনা হবে, সর্বত্র শান্তি আর শান্তি। সেদিন কোনো অন্যায় হবে না, কোনো দুর্নীতি হবে না, কেউ কোনো জীবনের আশঙ্কা করবে না, ধর্ষণ হবে না, কোনো ধরনের জুলুম নির্যাতন এই সমাজে থাকবে না। একটা সোনালী সমাজে পরিণত হবে। আমরা সেই দিনের অপেক্ষায়, এমন একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা সেই দিনটার জন্য সবাই কাজ করব, তোমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া জান্নাতি। জান্নাতি আপু, তুমি তোমার প্রশ্নটি করো। আমি যখন নামাজে সেজদায় যাই, আমার ছোট বোন আমার পিঠে উঠে বসে, কিন্তু আমি নামাজ ছাড়ি না। এতে কি আমার নামাজে ক্ষতি হবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছো। অনেকের ক্ষেত্রে এমন হতে পারে। জবাব হলো, এতে নামাজের কোনোই ক্ষতি হবে না। বরং যে শিশুরা নামাজের সময় ভাবে কাছে আসে, তাদেরকে আদর করা, যত্ন করা, কোনো ধমক না দেয়া, নামাজের মধ্যে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে না দেয়া, তাকে তার মতো থাকতে দেয়া, নিজে একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে পূর্ণ রুজু হয়ে, ধ্যান মগ্ন হয়ে, পূর্ণভাবে আন্তরিকতার সাথে
সালাত আদায় করা, এতে আল্লাহ খুশি হবেন। ধন্যবাদ। এখন প্রশ্ন করবে আহমদ সাদিক রায়ান। রায়ান ভাইয়া, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করো। তো আমরা কিভাবে সহজে জান্নাতে যেতে পারি? আমি কোরআন থেকে দলিল দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জি বাবা, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি কোরআন থেকে, খুব খেয়াল করে শোনো, সবার জন্য বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাহফে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ, কখনোই সেখান থেকে বের হবে না। তাহলে জান্নাতে প্রবেশ করবেন তারা, ঈমান আনবেন যারা, জান্নাতে যাবেন তারা, সৎ কাজ করবেন তারা, সৎ কাজ করবেন যারা। আমরা এই জন্য ঈমানও আনবো, সৎ কাজও করে যাব, সহজে আল্লাহ জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ বাবা তোমাকে। এখন প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া Next. রজনী। আপু, তুমি তোমার প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, চাচু, জান্নাত কি আর জান্নাত কেমন দেখতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন করেছো। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, জান্নাত সুবিশাল। আমরা যে ধরো ঢাকা শহরে বাস করি, এই ঢাকার মতো নয়। আমরা যে বাংলাদেশে বাস করি, বাংলাদেশের মতো নয়। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর মতো নয়, বরং পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আসমান জমিন সব একত্র করলে যত বড় হবে তার চেয়েও বড় হবে এক একটা জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। শুধু এটাই নয়, সেই জান্নাত বিশাল বাগান, সেখানে আছে ফলের বাগান, ফুলের বাগান। জান্নাতের এক একটা ফল গাছ হবে, যুদ্ধের একটা তেজস্বী ঘোড়া যদি 100 বছরও একটা গাছের ছায়া অতিক্রম করার জন্য গাছের ছায়ায় দৌড় মারে, 100 বছর দৌড়ালো একটা গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। এক একটা গাছ থাকবে এত সুবিশাল, সেটা ফল গাছ। ফলগুলো থোকায় থোকায় নিচের দিকে ঝুলন্ত থাকবে, তার যে শিকড় থাকবে উপর দিকে, পাতা সহকারে ফলগুলো নিচে নিচে ঝুলে থাকবে। জান্নাতের যে বিশাল বিশাল টাওয়ার হবে, সেই টাওয়ারের এক একটা ফ্লোর হবে, এক একটা ফ্লোর হবে এত বড়। সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টাওয়ারগুলো তৈরি করেছেন, সহিহ বুখারীতে এসেছে হাদিসের ভাষ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মালাতুহা মিসকুল আসফার ওয়া আসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত। জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, তার উপরেরটা হবে রৌপ্যের। সোনার রৌপ্যের ইটকে গাঁথনি দেওয়ার জন্য সেখানে ব্যবহার করা হয়েছে মণিমুক্তা, ইয়াকুত পাথর। সেখানে পানির বদলে মিস্ট ব্যবহার করা হয়েছে। মিস্ট এত সুঘ্রাণ বিশিষ্ট সেন্ট, এত সুঘ্রাণ বিশিষ্ট সেই পানীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ফোঁটা যদি পৃথিবীতে কোন সমুদ্রে ফেলা হয়, সমগ্র পৃথিবী ঘানে বরফুল হয়ে যাবে, পৃথিবীর সব ওই ঘানে মাতোয়ারা হয়ে ঘুমিয়ে যাবে। এত চমৎকার সেই জান্নাত। সেই জান্নাতে সব কিছু আছে। সেখানে পুরুষও চুরি করবে, মেয়েদেরকে যে ওড়না দেওয়া হবে, এক একটা ওড়নার যে পুঁতি হবে, কারুকাজ হবে, এগুলো পৃথিবীর চেয়েও দামি দামি হবে। সেখানে যে খাবার পরিবেশন করা হবে, কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহমি তাইরিন মিম্মা
ইয়াশতাহুন, সেখানে চমৎকার পাখির ভুনা করা গোশত থাকবে, যা মন চাবে তেমন আয়োজনে, রোস্ট বলো, এরপরে আরো বিরিয়ানি বলো, যত ধরনের খাবার মন চায় যখন মন চাবে তখনই দেওয়া হবে। আরো কত গেলে বোঝা যাবে, বিবরণ শুনে কল্পনাও করা যাবে না, এত চমৎকার। আমি সেক্ষেত্রে তোমাদের একটি হাদিসে কুদসি শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতে এমন এমন নিয়ামত রাজি সাজিয়েছি, প্রস্তুত করে রেখেছি, কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ তাআলা সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। শুকরান, ধন্যবাদ তোমাদেরকে। বন্ধুরা, আজকে তাহলে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাইখকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসছে বৃহস্পতিবার, আবারও দেখা হবে কিডস ক্রিয়েশন টিভির আরো প্রশ্নের ঝুলি নিয়ে। আসসালামু আলাইকুম। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলা অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000 মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ।